শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এছাড়া উন্নত চিকিৎসা সেবা না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গণঅভ্যুত্থানে শহীদদের দলীয় পরিচয় ভাগ না করতে আহ্বান জানান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। উত্তাল জুলাই আগস্ট, ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ আর আওয়ামী সন্ত্রাসীরা। তবে মৃত্যু ভয়ে পিছু হটেনি ছাত্র জনতা। তাদের এই আত্মত্যাগ আর অদম্য সাহসের কাছেই 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। শনিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রেরণার গণঅভ্যুত্থান 24 অনুষ্ঠানে সেই সব দিনগুলোর স্মৃতিচারণ করেন অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। আমি গুলি করে আর গুলি করেন না পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। আমি কয়জনকে সরাইলাম, আরেকটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এ সময় আহতদের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা, এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন ফ্যামিলির বোঝা না হইতে পারি। যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আহত ভাইরা যাদের আছে তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই, এদেরকে দেশে এনে বিচার করা হোক। এতে অংশ নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় গাফিলতি করছে সরকার, আর দলীয় পরিচয়ে শহীদদের ভাগ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। পরে সভায় উপস্থিত আহতদের খোঁজ খবর নেন আমিরে জামাত। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।